আজকের এই ক্লাসে তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো তোমাদের গণিত বই অষ্টম অধ্যায় তত্ত্ব ও উপাত্ত 148 পৃষ্ঠার মধ্যে তোমাদের যে নমুনা প্রশ্ন আছে এই নমুনা প্রশ্নের 1 থেকে 5টা এমসিকিউ আছে। আজকের ক্লাসে এই 5টা এমসিকিউ তোমাদেরকে আমি সুন্দরভাবে একদম ইজি ভাবে সমাধান করে দিব। বুঝতে পারছো? তো আসো আমরা এক এক করে সমাধান শুরু করি। এক নাম্বার বলছে যে 12, 10, 14, 8, 16, 9 সংখ্যাগুলোর মধ্যক কোনটি? যেহেতু আমরা এমসিকিউ সমাধান করব সেই জন্য আমরা সংক্ষেপে অঙ্কগুলো সমাধান করব। তো এইগুলোর মধ্যক নির্ণয় করতে হলে আগে ছোট থেকে বড় সাজাতে হবে। তো এখানে সবচেয়ে ছোট হচ্ছে 8, লিখলাম 8। তারপরে ছোট আছে কত? 8 লিখলাম। 8 এর পরে হচ্ছে 9 আছে, লিখলাম 9। তারপরে হচ্ছে 10, লিখলাম 10। 10 এর পরে ছোট আছে হচ্ছে 12, লিখলাম 12। তারপরে হচ্ছে কি 14, লিখলাম 14। দেন হচ্ছে কি 16। তো মধ্যক নির্ণয় করতে হলে ছোট থেকে বড় সাজাতে হয়, আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। এখন এই জায়গার মধ্যে উপাত্ত কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6। 6টা কি জোড় সংখ্যা না? যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা কি করব? সহজভাবে সমাধান করার জন্য তোমাদেরকে একটা ট্রিক্স বলে দেই। যখনই দেখবা জোড় সংখ্যা আসবে তখন দুইটা সংখ্যা বাদ দিয়ে দিবা। কি বললাম? দুইটা বাদ দিয়ে দিবা যখনই জোড় আসবে। কেন দুইটা বাদ দিবা? এটা সহজের জন্য কিন্তু বলতেছি। তো 6 থেকে যদি দুইটা বাদ দিয়ে দাও তাহলে কয়টা হয়? 4টা। 4টা না? 4 এর অর্ধেক কত? 2। তাহলে এই পাশে দুইটা, এই পাশে দুইটা আলাদা করে দাও। তাহলে মধ্যখানে কোনটা পড়ে? 10 আর 12। ওই যে বললাম দুইটা বাদ দিয়ে দাও, এই মধ্যখানে এই দুইটা পড়বে। আমি আবার বলি, যদি মনে করো আমাদের এখানে গণনা করে যদি 10টা হতো তাহলে আমরা দুইটা বাদ দিয়ে দিতাম। সহজ করার জন্য দুইটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 8টা হয়। তখন ওই 8 এর অর্ধেক কত? 4। তাহলে এদিকে 4টা এদিকে 4টা করলেই কিন্তু তুমি মধ্যখানে দুইটা পেয়ে যাবা। যেহেতু মধ্যখানে আমরা কি পাইছি? 10 আর 12। এখন এই 10 আর 12 কে যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু আমরা মধ্যক পাবো। তো আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে যদি 10 আর 12 যোগ করি, 10 যোগ 12 সমান ভাগ হচ্ছে 2, আসবে হচ্ছে 11। মধ্যক কত আসবে? 11। তাহলে এটা কোনটা আমাদের অ্যান্সার হবে? খ নাম্বারটা সঠিক অ্যান্সার। বুঝতে পারছি? তো তার পরবর্তী এমসিকিউটা আমরা ফলো রাখি। তো পরবর্তী এমসিকিউটা বলছে যে 8, 12, 11, 12, 14, 18 সংখ্যাগুলোর কোনটি প্রচুরক? আচ্ছা, প্রচুরক কথাটার মানে কি? যে উপাত্তটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হচ্ছে কি প্রচুরক। 8 আছে একবার, 12 আছে দুইবার, 11 আছে একবার, 18 আছে একবার, 14 আছে একবার। তাহলে 12 উপাত্তটা সর্বাধিক দুইবার আছে। যেহেতু 12 দুইবার, তার মানে প্রচুরক কত? 12। বুঝতে পারছি? তারপর দেখো, নিচের তথ্যের আলোকে 3 থেকে 4 নং প্রশ্নের উত্তর দাও। 6 জন শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর 8, 10, 16, 14, 16, তারপরে হচ্ছে 20। বলছে উপাত্তগুলোর মধ্যক কত? তো দেখো এখানে যে উপাত্তগুলো আছে এগুলা কিন্তু ছোট থেকে বড় সাজানো নাই। আমরা আগে কি করব? ছোট থেকে বড় এগুলা সাজাবো। তো সবচেয়ে ছোট হচ্ছে কত? 8, লিখলাম 8। তারপরে ছোট কত? 10, লিখলাম 10। তারপরে ছোট কত আছে? 14, লিখলাম 14। 16 কয়টা আছে? দুইটা, লিখলাম 16 দুইটা। আর লাস্টে কত আছে? 20। এই জায়গার মধ্যে উপাত্ত কয়টা? 1, 2, 3, 4, 5, 6টা। আবারও কিন্তু 6টা, জোড় সংখ্যা কিন্তু 6। তাহলে দুইটা বাদ দিয়ে দাও, 4টা হবে। 4 এর অর্ধেক কত? 2। তাহলে এদিকে দুইটা এদিকে দুইটা করো, বাকি দুইটা। এখানে যে দুইটা আমাদের মধ্যখানে আসলো, এই দুইটা আমরা যোগ করে কি করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে 14 আর 16 আমরা যোগ করি। 14 যোগ 16 সমান আসবে হচ্ছে 30। 30 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি পাবো 15। তাহলে এটা আমার সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। তার পরবর্তী এমসিকিউ, প্রদত্ত উপাত্তগুলোর গড় কত? মানে এই উপাত্তগুলোর গড় কত বের করতে হবে। তো আমরা গড় মানে কি জানি? উপাত্তগুলোকে যোগ করে, যতগুলো উপাত্ত দেওয়া থাকবে সবগুলোকে যোগ করে, এখানে উপাত্তের সংখ্যা কয়টা আছে? 6টা আছে। 6 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা ফলাফলটা পাবো। তো সর্বপ্রথম আমি উপাত্তগুলোকে যোগ করব। প্রথম কত আছে? 8, দিলাম 8। তারপরে আছে 10 যোগ 16 যোগ 14 যোগ 16 যোগ 20 সমান কত আসবে? 84 আসবে। এখন এই 84কে আমরা ভাগ দিব, যেহেতু 6 জন শিক্ষার্থীর 6 দিয়ে ভাগ দিব, তাহলে 14 আসবে। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কি 14। আশা করি বুঝতে পারছো। তো তার পরবর্তী এমসিকিউ 5 নাম্বারটা,
5 নম্বরে কি বলছে যে 5 জন শিক্ষার্থীর শ্রেণীর পরীক্ষায় 20 নম্বরের মধ্যে গণিতে প্রাপ্ত নম্বর 10, 8, তারপরে কত 16, 14, 12 এগুলা উপাত্তগুলোর সঠিক তথ্য হলো সর্বোচ্চ নম্বর হচ্ছে 16। সর্বোচ্চ নম্বর মানে কি সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 16 বলছে। তো আমরা আসলে কি 16 কিনা সবচেয়ে বড় আমরা দেখি। হ্যাঁ, সবচেয়ে বড় 16ই কিন্তু। তাহলে এখানে 1 নাম্বারটা সঠিক। সর্বোচ্চ ও সর্বনিম্নের পার্থক্য কত? 12। সর্বোচ্চ মানে কি সবচেয়ে বড়, সর্বনিম্ন মানে কি সবচেয়ে ছোট, পার্থক্য মানে কি বিয়োগ। তো এই দুইটার পার্থক্য মানে বিয়োগ করলে নাকি 12 আসে। আসলে আমরা দেখি সবচেয়ে বড় হচ্ছে কত? 16। সবচেয়ে ছোট কত? 8। সবচেয়ে ছোট হচ্ছে 8। তাহলে দিলাম 8। এখন 16 থেকে যদি আমরা 8 বিয়োগ করি কত আসে? 8 আসে। তাহলে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করলে 8 আসবে। এখানে কত বলছে? 12 বলছে। তাহলে এইটা ভুল। পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর কত পার্সেন্ট বলছে? 40% বলছে। কত পার্সেন্ট? 40%। এখন আসো এই প্রশ্নের সমাধানের উত্তরটা কি। পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর কত বলছে? 40% বলছে। তো এটার ব্যাখ্যাটা হচ্ছে আমাদের এভাবে দিতে হবে। আমরা জানি সর্বনিম্ন নম্বর কত। সর্বনিম্ন নম্বর হচ্ছে আমরা জানি এখানে সর্বনিম্ন কত? 8। সর্বনিম্ন কত আছে? 8 আছে, তাই না? আর পরীক্ষা হয়েছে কত নম্বরে? পরীক্ষা হয়েছে কত নম্বরে? 20 নম্বরে পরীক্ষা হয়েছে। সর্বনিম্ন হচ্ছে 8 আর 20 নম্বরে কি হয়েছে? পরীক্ষা হয়েছে। এখন বুঝার বিষয় হচ্ছে আমাকে বলছে যে পরীক্ষার প্রাপ্ত সর্বনিম্ন নম্বর বলছে 40%। সর্বনিম্ন 40% বলছে, তাই না? তো এটা শতকরায় হিসাব করার জন্য আমাদের মানটা এভাবে লিখতে হবে। তো এখানে যে আমাদের যে নম্বরে পরীক্ষা হয়েছে, কত নম্বরে পরীক্ষা হয়েছে? 20 নম্বরে। এই 20 নম্বরে যাবে নিচে, আর সর্বনিম্ন যেহেতু বলছে সর্বনিম্ন নম্বরের গড় যেহেতু বলছে সর্বনিম্ন নম্বরটা যাবে উপরে গুণ, আর শতকরায় যেহেতু বলছে এখানে পার্সেন্ট লাগানো আছে, পার্সেন্টের মান কত? 100। ঠিক আছে। এখন এই 20 100-এর মধ্যে কয়বার যায়? 5 বার যায়। তাহলে ফাঁসাটা কত হয়? 40% হয়। বুঝতে পারছি? যদি বলতো পরীক্ষা প্রাপ্ত সর্বোচ্চ নম্বর যদি বলতো এত পার্সেন্ট, তাহলে সর্বোচ্চ নম্বর এখানে কত ছিল? সর্বোচ্চ নম্বর হচ্ছে 16, সেজন্য 16 যাবে উপরে, 20 থাকবে নিচে, গুণ শতকরার মান কত? 100%। 20 100-এর মধ্যে কয়বার যায়? 5 বার। এখন 5 16 যত হয় এত হচ্ছে কি আমাদের সর্বোচ্চ নম্বর, পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের পার্সেন্ট। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এই নমুনার প্রশ্নের এমসিকিউ গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের এখানে সৃজনশীল প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এইগুলো সমাধান করব। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।